হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। ঈদের আগের দিন বলা যায় শিক্ষা সংক্রান্ত একটা বিষয় নিয়ে এই ভিডিওটা আমি দিচ্ছি। আমি এটা নিয়ে একটু বলে রাখি, আরও কয়েকটা ভিডিও আমি তৈরি করব এবং আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, আজকে যে বিষয়টা আমি এখানে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো যে আমি অলরেডি আমার পোস্টের উপরে লিখেছি, ক্যাপশনে লিখেছি, আপনারা দেখেছেন যে সামাজিক বিজ্ঞান আমাদের দেশে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান এমন একটা সাবজেক্ট, এমন একটা বিষয়, আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়টা অনেকটা অবহেলিত একটা বিষয়। তো যারা সামাজিক বিজ্ঞানের শিক্ষক আছেন, আমার এই ফেসবুকে যারা আছেন বা এই পোস্টটা যারা দেখবেন, তারা মতামত দিতে পারেন। আমি মজা করে বলেছি যে আপনারা কি রাগ করলেন? আমি রাগ করেছি। যদি অনেস্টলি বলি, আমি সত্যিই আমার মন খারাপ। এই সেন্সে মন খারাপ, আমি সামাজিক বিজ্ঞান বিষয় নিয়ে কাজ করি, আমি সামাজিক বিজ্ঞান শিক্ষা বিভাগের একজন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমার কাছে মনে হয়েছে যে বিদ্যালয় পর্যায়ে এই সামাজিক বিজ্ঞান বিষয়টা একটা অবহেলিত বিষয়। এই বিষয়টা এমন একটা ধারণা আছে আমাদের মানুষের মধ্যে, যেটা খুব সহজ একটা বিষয়, যে কেউ পড়াতে পারে, এর জন্য বিষয় বিশেষজ্ঞ হওয়া লাগে না। এমনকি যদি আপনারা সবাই খেয়াল করবেন যে 4টা বিষয়ে পরীক্ষা হবে, কোনো কারণে হয়তো সব বিষয়ে পরীক্ষা হবে না, চোখ বন্ধ করে বাদ যাবে সামাজিক বিজ্ঞান। হ্যাঁ, আমি স্বীকার করছি বাংলা, গণিত, ইংরেজি, বিজ্ঞান এগুলোর গুরুত্ব আমি শিক্ষা বিজ্ঞানের একজন শিক্ষার্থী হিসেবে 100তে 100 স্বীকার করছি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমি এটা মানতে পারি না যে এর মানে এই নয় যে সামাজিক বিজ্ঞান গুরুত্বপূর্ণ নয়। কিন্তু আমাদের সাধারণ মানুষ, অভিভাবক থেকে শুরু করে সবার মাঝে একদম একটা বিষয় আছে, সামাজিক বিজ্ঞান সহজ একটা বিষয়। কিন্তু আমি বিনয়ের সাথে, আমি আরও কয়েকটা ভিডিও এটা নিয়ে তৈরি করব, কিন্তু আপনাদের সবাইকে বিনয়ের সাথে চিন্তা করার জন্য বলবো যে এটা কতটা যৌক্তিক। প্রশিক্ষণ হবে, গুরুত্বপূর্ণ বিষয়গুলোর আগে প্রশিক্ষণ, সেই গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে হয়তো সামাজিক বিজ্ঞান নাই। সম্প্রতি সময়ে দেখবেন যেসব সাবজেক্টের প্রশিক্ষণ হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়ে বা প্রাথমিক বিদ্যালয়ের, বিশেষ করে মাধ্যমিক বিদ্যালয়ে দেখবেন সেখানে সামাজিক বিজ্ঞান বিষয়টা হয়তো নাই, কারণ সামাজিক বিজ্ঞান গুরুত্বপূর্ণ বিষয় না, অনেকের কাছে না। যারা শিক্ষা নিয়ে কাজ করেন, বড় বড় শিক্ষাবিদ, রাজনীতিবিদ, তারা যখন শিক্ষা নিয়ে বক্তব্য দেন, তাদের বক্তব্যগুলো আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন বড় একটা অংশ জুড়ে রয়েছে আমরা শিক্ষার মাধ্যমে মানবিক মূল্যবোধ সম্পন্ন, নৈতিক গুণাবলী সম্পন্ন, দেশপ্রেমে উদ্বুদ্ধ বিশ্ব নাগরিক সৃষ্টি করতে চাই। দেখবেন একটা কমন কথা প্রায় সবাই বলছে। আবার আমরা কিন্তু এই যে বিষয়গুলো আমি বললাম, এটা কিন্তু ঘুরে ফিরে দেখবেন সবার বক্তব্যের মধ্যে আছে। আবার আমরা কিন্তু সামাজিক বিজ্ঞানকে গুরুত্ব দিচ্ছি না। আমি বলছি না যে এই বিষয়গুলো অন্য বিষয়ের মধ্যে দিয়ে অর্জন করা যাবে না, কিন্তু আমি দৃঢ়তার সাথে বলতে পারি এই বিষয়গুলো জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো সামাজিক বিজ্ঞান। অন্যান্য বিষয়গুলোও আছে, কিন্তু এই সামাজিক বিজ্ঞানটাকে আমরা তুলনামূলকভাবে দুর্বল বিষয়, সহজ বিষয়, কম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে প্রতিষ্ঠিত করেছি। এর জন্য যারা শিক্ষা নিয়ে কাজ করেন, আমি ব্যক্তিগতভাবে বলবো তারা অনেকাংশেই দায়ী। যারা নীতি নির্ধারক তারাও অনেকাংশে দায়ী। এটা নিয়ে অনেক আলোচনার, অনেক বিতর্কের সুযোগ রয়েছে। যাক, আমি শুরু করলাম এবং আমি দৃঢ়ভাবে বলতে পারি এটা নিয়ে আমি আলোচনা চালিয়ে যাব, কারণ আমার কাছে মনে হচ্ছে যে এখনই সময়। সামাজিক বিজ্ঞান আসলেই যে কোনো যেন একটা বিষয় না, এটা অন্যান্য যে কোনো সাবজেক্টের মতো গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি অন্য সাবজেক্টের গুরুত্বকে কোনোভাবেই ছোট করছি না, কিন্তু সাথে সাথে এটা দৃঢ়তার সাথে বলতে চাই, নৈতিক মূল্যবোধ সম্পন্ন, মানবিক গুণাবলী সম্পন্ন, সামাজিক মূল্যবোধে উদ্বুদ্ধ, দেশপ্রেমিক, সামাজিক, মানবিক বিশ্ব নাগরিক সৃষ্টির জন্য অবশ্যই অন্যান্য বিষয়ের সাথে সামাজিক বিজ্ঞানকে সমান মাত্রায় গুরুত্ব দিতে হবে। সর্বশেষ যে কথাটা বলে আজকে আমি শেষ করতে চাচ্ছি, বিজ্ঞান, গণিত খুবই গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নেই, কিন্তু আমাদের সবার মনে রাখতে হবে একজন গণিতবিদ তিনি যদি সৎ না হন, তিনি যদি মানবিক না হন, তিনি যদি নৈতিক গুণাবলী সম্পন্ন না হন, তাহলে তার এই গণিতের জ্ঞান কিন্তু কাজে আসবে না, আমাদের সমাজের কাজে লাগবে না। একজন সায়েন্টিস্ট, একজন বিজ্ঞান মনস্ক মানুষ যদি মানবিক গুণাবলী সম্পন্ন না হন, তিনি যদি সমাজের প্রতি দায়বদ্ধ না থাকেন, তাহলেও কিন্তু তার জ্ঞান তেমন কাজে আসবে না। সুতরাং
সামাজিক বিজ্ঞান বা সামাজিক বিজ্ঞান সম্পর্কিত অন্যান্য যে বিষয়গুলো আমি বলবো সমান মাত্রায় গুরুত্ব দেওয়া উচিত। তা আজকে এই পর্যন্তই রাখছি। আমি সামনে আরও ধাপে ধাপে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো।